হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তবে বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে দীর্ঘদিন ধরে সরকারি কর্মীদের ডিএ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে এবং একটা কথা সকলেই শুনে আসছেন বেশ কিছুদিন ধরেই, যেটা হচ্ছে কি বকেয়া ডিএ কবে পাবেন। অর্থাৎ এখানে রাজ্য সরকারি কর্মীদের অনেক বকেয়া ডিএ আছে এবং কেন্দ্রীয় হারে তারা ডিএ পাচ্ছেন না। কবে থেকে এই কেন্দ্রীয় হারে ডিএ পাবেন এবং বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে কি সুখবর আছে তা আজকের ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো। তাই যে সমস্ত সরকারি কর্মচারীরা ডিএর আশায় অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য এটি অত্যন্ত সুখবর। পাশাপাশি এই ডিএ মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে, তাই সেই মামলা শুনানিতে কি বলা হচ্ছে সেটাও একটি বিচার্য বিষয়। তো সব দিক থেকে মিলিয়ে দেখা গেলে রাজ্য সরকারি কর্মীদের মুখে আশার আলো ফুটে উঠেছে। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে চলুন প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখুন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুখবর, কবে থেকে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন কর্মীরা। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে বহু প্রতীক্ষিত মামলা অবশেষে মঙ্গলবার সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চে উঠতে চলেছে। এই মামলাটি ইতিমধ্যেই শীর্ষ আদালতে 15 বার শুনানির তালিকায় উঠলেও প্রত্যেকবারই তা 2 বিচারপতির বেঞ্চে ছিল। এবার প্রথমবার 3 বিচারপতির বেঞ্চে শুনানির তারিখ নির্ধারিত হওয়ায় কর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। মহার্ঘ ভাতা মামলার আপডেট। সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত সাম্প্রতিক কজ লিস্ট অনুযায়ী 22 এপ্রিল মঙ্গলবার ডিএ মামলাটি বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। এই কজ লিস্টে ডিএ মামলাটি 5 নম্বর বেঞ্চে রয়েছে। ক্রম তালিকায় মামলাটি রাখা হয়েছে 51 নম্বরে। তবে মামলাটির পাশে উল্লেখ রয়েছে টেকেন আপ হাই অন দ্য বোর্ড, অর্থাৎ গুরুত্ব দিয়ে উপরের দিকে শুনানি হতে পারে। এবার দেখে নেব আগের শুনানির সংক্ষিপ্ত ইতিহাস। এই মামলাটির সর্বশেষ শুনানি হয়েছিল 25 মার্চ, যেখানে বিচারপতি সঞ্জয় কারোল উপস্থিত ছিলেন। সেদিন বিস্তারিত শুনানি না হলেও পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছিল 22 এপ্রিল। আদালতের তরফ থেকে জানানো হয়েছিল যেন মামলাটি কজ লিস্টের উপরের দিকে রাখা হয়। কর্মী সংগঠনের আশা। ডিএ মামলার অন্যতম আবেদনকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখার্জি জানিয়েছেন এবার তারা বিস্তারিত শুনানির আশায় রয়েছেন। এর আগে যে 15 বার মামলাটি তালিকায় উঠেছে প্রতিবারই হয় পিছিয়ে দেওয়া হয়েছে, নয়তো প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। তাদের মতে এবার 3 বিচারপতির বেঞ্চে মামলাটি তোলার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের নিজস্ব নিয়ম অনুযায়ী নেওয়া হয়েছে। বিস্তারিত শুনানি হলে রাজ্য সরকারি কর্মচারীরা একটি বড় সুরাহার দিকে এগোতে পারেন। তো বন্ধুরা, এবার দেখে নেব কেন গুরুত্বপূর্ণ এই শুনানি। এই মামলাটি শুধু একটি আইনি লড়াই নয়, বরং পশ্চিমবঙ্গের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগীর ভবিষ্যতের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা দাবি করে আসছেন তাদের কেন্দ্রীয় কর্মচারীদের মতো হারে ডিএ দেওয়া হোক। রাজ্য সরকারের পক্ষ থেকে এই দাবিকে অস্বীকার করা হলেও কর্মচারীরা বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গেছেন। মঙ্গলবারের শুনানি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে। যদি 3 বিচারপতির বেঞ্চে বিস্তারিত শুনানি হয় তাহলে হয়তো বহুদিন ধরে ঝুলে থাকা ডিএ মামলায় শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত নির্দেশ আসতে পারে। সবার নজর এখন শীর্ষ আদালতের দিকেই। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত এতদিন ডিএ মামলাটি সুপ্রিম কোর্টের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চে ছিল, কিন্তু বর্তমানে সেটি সুপ্রিম কোর্টের নিজস্ব নিয়ম অনুযায়ী 3 বিচারপতির বেঞ্চে উঠেছে। তাই কর্মীদের মধ্যে অনেকেই আশায় রয়েছেন। তো আগামী 22 এপ্রিল পরবর্তী শুনানির দিকে সবাই তাকিয়ে আছেন। তাই এ বিষয়ে যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।